গুড মর্নিং। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, আর তাই জন্য তো সবাইকে গুড মর্নিং বলে শুরু করলাম। এই তো আমাদের ডগি, এ প্রায় এই বছর শীতে কোথা থেকে এসেছে জানি না। এটা আমাদের পাড়ার কুকুর নয়, আমাদের এখানে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলে ওর মা আর কি বাচ্চাগুলোকে দিয়ে চলে গেছে। তো 5খানা বাচ্চা খেয়ে নিয়েছে। ওর মাটাও আছে না, মানে আমরা জানি না, জাস্ট দেখেছিলাম। তো একটা বাচ্চা আমাদের এখানে বাচ্চা ছেলে, সে গিয়ে ওকে নিয়ে আসে, রেস্কিউ করে। শিয়াল বাকিদের খেয়ে নিয়েছে, ওই বেঁচে আছে। আর ও এখন দেখো পুরো আমাদের এখানে রাজা। সকাল সকাল রান্না বান্না হয়েই গেছে প্রায়। এখন বাজে 9:30, আর 9:30-র মধ্যে রান্না হয়ে গেছে বলছি মানে আমাদের সকালে যেহেতু খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে যায়, সেই কারণে আমাদের রান্নাটা মিটিয়ে রাখতে হয়। আর আজকে যেটা করছি, এঁচুড়ের কোপ্তা। দেখে মনে হচ্ছে কোনো একটা কিছুর বড়া, কিন্তু আমি কোপ্তাগুলো এই সাইজেই মানে করি। তার কারণ হচ্ছে তেল এতে একটু কম লাগে, আর যদি গোল গোল করি তাহলে কিন্তু তেলটা বেশ ডুবো তেলেই ভাজতে হয়। তবে এতে আর একটু তেল লাগবে। আমি একটু আগে ছাড়া তেলে করে নিয়েছিলাম। এটা একেবারে কম তেল যখন ছিল ফ্রাই প্যানে যতটুকু, তার মধ্যেই আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এই বছর এঁচোড়ের দাম কিন্তু প্রচুর ছিল প্রথমের দিকে, তবে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের এখানে বাজারে কত করে যাচ্ছে তার আমরা কিছুই হদিস জানি না। তার একটা বিশেষ কারণ তোমাদের সাথে শেয়ার করছি। সবে যখন শীতটা শেষ হয় সেই সময় আমাদের এখানে এঁচোড়, আমি এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, 240 করে বলেছিল। মানে মুরগির মাংসের থেকেও তখন বেশি দাম ছিল এঁচোড়ের। আর যেহেতু অফ সিজন, তো এখন কি হয়েছে, এঁচোড় তার মধ্যে কয়েকবার কিনে এনে খাওয়া হয়েছে। আর এই মুহূর্তে আমাদের বাড়িতে এত এঁচোড় হয়ে গেছে। একটা তো রান্না করেছি আজকে বেশ বড়, ওইটা এর থেকে ডবল ছিল। তো এই একটা এঁচোড়, মানে একটা রান্না হয়েছে, একটা আছে। আবার আজকে একটা সকালে একটা দাদা দিয়ে গেছে, মানে বৌদিটাদের বাপের বাড়ি যেখানে, জায়গাটার নাম হচ্ছে কাঁঠালপাড়া বা কাঁঠাল বেড়া। তো সেখানেই নাকি সবার বাড়িতে প্রচুর এঁচোড় গাছ, মানে কাঁঠাল গাছ। তো এর মানে কোয়াগুলো দেখো কি বড় বড়। এই রকম বড় বড় যখন এর উপরের কাঁটাগুলো হয়, সেই কাঁঠালটা খুব ভালো হয়, বড় বড় মজমজে কোয়া হয়। তো এখন এত এঁচোড় হয়ে গেছে বাড়িতে যে কি করে খাবো সেটাই বুঝতে পারছি না। তো সেই কারণে তরকারি করেছি আজকে, কিছুটা বড়া করলাম, কিছুটা শুভর অফিসে, মানে আমার হাজব্যান্ডের অফিসে ওর বন্ধুদেরকে দেওয়ার জন্য আমি এইরকম কোপ্তা করে পাঠিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের এঁচোড়ের আজকে রেসিপি। এই যে এখানে আছে তরকারি। তরকারিটা নাকি খুব সুন্দর হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বলল। তবে আছে গরম মশলা ছাড়া। তার একটা বিশেষ কারণ হচ্ছে যে পেট গরম হয়ে যাবে। এঁচোড়ের কোপ্তা হয়েছে, এঁচোড়ের কারি হয়েছে। আর এই দেখো, এটা ইন্ডাকশান আমাদের এইভাবে ফেটে গিয়েছিল, তোমাদের হয়তো দেখিয়েছিলাম। এটা লক্ষ্মী পুজোর দিন ফেটেছিল এইভাবে। আমার হাজব্যান্ড এই জায়গাটা পা দিয়ে দেয়, তারপর এটা ফেটে যায়। তবে এই ইন্ডাকশানটাই কিন্তু এখন আমাদের খুব কাজে লাগছে। হ্যাঁ, আমাদের গ্যাস এখনও শেষ হয়নি, কিন্তু কী করছি বলো তো, এই যে স্টিলের হাঁড়িটা আছে, এতে করে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসে তরকারিগুলো করে নিচ্ছি। গ্যাসের সমস্যা এখন সবার, পুরো ভারতে গ্যাসের সমস্যা। তো যাই হোক, সমাধান একটাই, ইন্ডাকশান। তো আমাদের এনেছিল লক্ষ্মী পুজোর আগে আগে, সপ্তাহখানেক আগে আগে। তখন আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল। সেই ভিডিওটা হয়তো দিয়েছি, মনে পড়ছে না, এডিট করেছিলাম। বাকি বাদ আমি তো ভুলাক্কার, ভুলে যাই। এখন একটাই উপায়, গ্যাস শেষ হয়ে গেলে ইন্ডাকশান। তো চলো, আজকের ব্লগ আমার এই পর্যন্তই। আমি জাস্ট অনেক দিন, শুভ আজকে সকালেই আমাকে বললো যে তুমি অনেক দিন ব্লগ দিচ্ছ না, তোমার ব্লগ দেখতে পাচ্ছি না। দিচ্ছ না কেন? সকালে তো ছোট্ট ছোট্ট তুমি এই যে নতুন নতুন রান্না করো, সেইগুলো তো একটু দিয়ে দিতে পারো, সিজনের রান্না। তাই বললাম ঠিক আছে, তাই করি বলে ও বেরোলো। তারপরেই আমি জাস্ট ফোনটা নিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সুইট ড্রিমস।